এই ডব্লিউবিজেই 2026 অ্যাসপিরেন্ট, তোমরা তো এখন র্যাঙ্ক পেয়েই গিয়েছো এবং এখন তোমরা মোটামুটি কে কি প্রেফারেন্স দিতে পারো বা কোন কলেজটা তোমার জন্য ভালো হতে পারে বা কোন ব্রাঞ্চটা ভালো হতে পারে এরকম নিয়ে হয়তো এখন তোমরা সব ঘাটাঘাটি করছো, রিসার্চ করছো। কারণ আবার কিছু কিছু জনরা হয়তো তোমার ডকুমেন্টস নিয়ে একটু হয়তো ব্যস্ত রয়েছো। তো ঠিক আছে, ইটস অ্যাবসলিউটলি ফাইন, সবগুলোই দরকার। ডকুমেন্টস তো অবভিয়াসলি যেমন দরকার তেমন চয়েস ফিলিং লিস্ট বা তোমার যে প্রেফারেন্স কলেজ সেগুলোও অবশ্যই গুরুত্বপূর্ণ। তো সবকিছু নিয়ে রিসার্চ করো, এখনো তো মোটামুটি টাইম তোমাদের হাতে রয়েছে। এই তো সবে 21 তারিখ, এখন 29 তারিখ অব্দি আপাতত বলেছে তো যে কাউন্সেলিং এর ডেট। তো 29 তারিখ মানে এখনো তোমাদের হাতে প্রায় 8 থেকে 9 দিনের মতন টাইম রয়েছে। তো এনাফ টাইম ফর রিসার্চ পারপাস বলো বা ডকুমেন্টস আর কি বানানোর জন্য বলো। তো যাই হোক, মেন যেটা এখন তোমাদের ব্যাপার যেটা হচ্ছে যে দাদা আমরা তো মোটামুটি ঘাটাঘাটি করছি এবং ব্রাঞ্চ বা কলেজ চয়েস তো তাও পারছি বা করছি। তো কাট অফটা আমাদের তাহলে কেমন কি যেতে পারে, মানে এবছরকার কি কোন বছরের ট্রেন্ডটা আমরা তাও ফলো করতে পারি বা কোন বছরের কাট অফ ডাটা দেখে মোটামুটি আমরা নিজেরা অ্যাজিউম করতে পারি যে এবছর আমাদের এই র্যাঙ্কে আমরা মোটামুটি এই ব্রাঞ্চটা বা এই কলেজের এই ব্রাঞ্চটার জন্য সেফ থাকতে পারি। তো এইসব নিয়েই আর কি ডিসকাশন করবো ভিডিওটাতে। তো শেষ অব্দি অতি অবশ্যই দেখবে এবং ডাব্লিউবিজেই কাউন্সেলিং রিলেটেড এ টু জেড ইনফরমেশন, হেল্প এন্ড সাপোর্টের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলেতে সেট করে রাখবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, সবার সাথে খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে না জয়েন হয়ে থাকলে অতি অবশ্যই জয়েন হয়ে যাবে। দেখো, প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে অনেকের হয়তো মানে বলতে বা এখনো হয়তো অনেকে বলো যে এবছর তো ডাব্লিউবিজেই যে কোশ্চেন পেপার সেই কোশ্চেন পেপার তো তুলনামূলক হার্ড এসছে, বিশেষ করে ম্যাথ পেপারটা, তো কাট অফ ডিক্রিজ করবে। দেখো আচ্ছা, এখানে একটা ব্যাপার আমি বলি, মানে এই যে কাট অফ হাই আর লো বা ইনক্রিজ বা ডিক্রিজ এইটা না যে যেমন ভাবে বলে, ঠিক আছে। মানে আমি কাট অফ হাই বলতে কোন জিনিসটাকে বোঝাই, ধরো কোনো একটা কলেজের কাট অফ এক বছর গেছে 5,000, তো এবছর যাচ্ছে 2,000, এই জিনিসটাকে আমি বলি হাই যাওয়া। কারণ অবভিয়াসলি মানে এখানে মার্কসটা কমছে, বাট এটাকে অনেকে বলে কাট অফ কম যাওয়া বলে। তো একদিক দিয়ে কম যাওয়াও বটে, আবার হাই যাওয়া আমি এই কারণে বলি কারণ অবভিয়াসলি মানে তখন 5,000 স্টুডেন্ট যে ছিল আর কি, 5,000তম সে পেতো, এখন 2,000তমটা পাচ্ছে, তো অবভিয়াসলি একটু উপর দিক হাইয়ের দিক যাচ্ছে। তো ওই জন্য হাই বলি, আর এই নিচেরটাকে আমি লো বলি। বাট অনেকে এটাকে বলে মানে হাই, এটাকে বলে লো। তো আমি বলছি মানে এই অ্যাকর্ডিং বলছি, ঠিক আছে। এইটাকে বলছি কাট অফ হাই, এটাকে বলছি লো। ওকে, তো এটা ক্লিয়ার করাটা দরকার। কারণ বিভিন্ন জন বিভিন্ন তো বলো, কারণ দেখো তোমরা সত্যি কথা বলতে এখন নিশ্চয়ই কোনো কাউকে একজনকে বা পার্টিকুলার কাউকে নিশ্চয়ই ফলো তোমরা করো না, কারণ তোমাদের প্রচুর রিসোর্সেস দরকার, প্রচুর মানে অ্যানালিসিস দরকার, তো অনেককে ফলো করতে হয়। তো সেই জায়গায় বিভিন্ন জন বিভিন্ন বলে, তো আলটিমেটলি তোমাদের মাথায় গুলিয়ে যেতে পারে। তো সেই জন্য আগে আর কি ক্লিয়ার করে দিলাম। যাই হোক, তো সেই হিসাবে হয়তো অনেকে ভাবছো যে অনেকটা কাট অফ হয়তো ডিক্রিজ করতে পারে, ঠিক আছে। তো বাট আলটিমেটলি তোমরা যদি এখানে ভাবো যে কাট অফ ডিক্রিজ কখন করবে, কাট অফ ডিক্রিজ কিন্তু পেপার হার্ড বা ইজি বা মডারেট সেটার সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই। কারণ যে কলেজটার র্যাঙ্ক আমাদের 5,000 যেত, ঠিক আছে, 5,000 অব্দি কাট অফ যেত, সেই কলেজটার কিন্তু ওর আশেপাশেই কাট অফ যাবে, ঠিক আছে, র্যাঙ্কে। তাতে তোমার কোশ্চেন পেপার হার্ড হোক কি ইজি হোক ওই রকম আশেপাশেই কিন্তু যাবে। কিন্তু কি যেটা হবে, যেটা কি, সেটা হচ্ছে এই 5,000 র্যাঙ্কটা হয়তো যে বছর মানে কোশ্চেন পেপার ইজি হয়েছিল সে বছর 70 মার্কস এসেছিল, যে বছর হার্ড এসেছে সে বছর হয়তো সেটা 50 মার্কসে আসছে। এইটা বলতে পারো যে মার্কস ভার্সেস র্যাঙ্কটা ডিক্রিজ করছে, কিন্তু কাট অফটা সেটা কিন্তু নিয়ার অ্যাবাউট সেমই থাকছে। তো কোশ্চেন পেপারের সাথে কাট অফের তেমন কোনো সম্পর্ক কিন্তু নেই। হ্যাঁ, একটু আধটু আছে, বাট অতটাও কিন্তু ইম্প্যাক্ট নেই, কারণ ব্যাপারটা হচ্ছে এটা। ওকে, এবার যেটা তোমাদের বিষয় তাহলে মানে কোন বছরের ট্রেন্ড আমরা দেখতে পারি। দেখো আমি আগেও বলেছি যে 2025 এর যে কাট অফ যে ডাটা, এটাকে অতটাও ফলো কিন্তু করাটা ঠিক নয়, ঠিক আছে। মানে এটা দেখে আমি অ্যাজিউম করছি আমি কোনটা সেফ বা কতটা সেফ, এটা অতটাও কিন্তু এফেক্টিভ নয় বা মানে ধরাটা ঠিক হবে না। কারণ 2025-এ কাউন্সেলিং তো লেটে হয়েছিল, তো তার আগে অনেক স্টুডেন্টস কিন্তু অলরেডি ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে নিয়েছিল, যে কারণে কাউন্সেলিং এ স্টুডেন্ট পার্টিসিপেশন কমে গিয়েছিল। তো যে কারণে যেটা কাট অফ যাওয়ার কথা তার থেকে অনেক কম কাট অফ গিয়েছিল। কারণ স্টুডেন্ট পার্টিসিপেট না করলে ধরো এই যে 5,000, এক থেকে 5,000 জনের মধ্যে সে বছর যদি মানে কোনো বছর পার্টিসিপেশন যদি 500 জন করে আর কোনো বছর যদি 1,000 জন করে, অবভিয়াসলি কাট অফের তো উপর নামা তো করবে। তো আগের বছর তুলনামূলক কম পার্টিসিপেট করেছিল, যে জন্য বেশি র্যাঙ্ক অব্দিও কিন্তু পাওয়া গিয়েছিল। ওকে, সো এই বছরে তোমরা মোটামুটি যেটা ফলো করতে পারো সেটা হচ্ছে 2024-এর ডাটাটা দেখতে পারো। এবার পুরোপুরি 2024-এর ডাটাটা ফলো করলে হবে না, এর থেকে একটু করে তোমরা মানে বাড়িয়ে ধরতে পারো, ঠিক আছে। মানে যেটা হয়তো 2024-এ তোমাদের 3,000 4,000 গিয়েছিল, সেটা হয়তো তুমি হালকা একটু বাড়িয়ে মোটামুটি ধরতে পারো। এবার দেখো এক্সেপশন সবসময় সব জায়গাতেই রয়েছে, এখানেও কিছু এক্সেপশন থাকতে পারে, এমনটা ব্যাপার নয়। তো মোটামুটি এই একটা ধরতে পারো, বা 2023 আর 24-এর একটা ট্রেন্ড যেটা ছিল 2023-এর সাথে 24-এ, সেটার উপর একটা ভিত্তি করে মোটামুটি একটা অ্যাজাম্পশন করতে পারো। ওকে, এবার যদি আমি ক্যাটাগরি বেসিসে বলি, এইটা হচ্ছে মেন জিনিস, যে ক্যাটাগরি বেসিসে আমাদের যে জেনারেল ক্যাটাগরি আছে তাদের কাট অফে
কেমন কি ইম্প্যাক্ট পড়তে পারে, ওবিসিদের ক্ষেত্রে কিরকম ইম্প্যাক্ট পড়তে পারে, ইডাব্লিউএস দের ক্ষেত্রে কিরকম ইম্প্যাক্ট পড়তে পারে, আর টিএফডাব্লিউ দের ক্ষেত্রে কিরকম ইম্প্যাক্ট পড়তে পারে। দেখো, এসসি এসটি দের নিয়ে তেমন কথা বলার কিছু নেই, কারণ ওদের সেরকম কোনো চেঞ্জেস তেমন কোথাতেও কিছু হয়নি। সো ওটা মানে তোমাদের যেমন যেত মোটামুটি সেরকমই, ওই 2024-এর অ্যাকর্ডিং যেরকমটা বললাম সেরকমটা। কিন্তু এই কয়েকটা ক্যাটাগরির ক্ষেত্রে না আমার যেটা মনে হচ্ছে একটু হেরফের হতে পারে। কেন? দেখো, ফার্স্ট অফ অল জিনিস যেটা টিএফডাব্লিউর ক্ষেত্রে, টিএফডাব্লিউ তে আমাদের আগে ছিল 5% রিজার্ভেশন, এখন সেটা বেড়ে হয়েছে 10%। তো অবভিয়াসলি তার মানে সিট সংখ্যা বাড়ছে। তো সিট সংখ্যা বাড়লে নিশ্চয়ই তোমাদের যে কাট অফ, মানে আগে হয়তো 500টা সিট থাকতো, এখন সেখানে আরো কিছুটা বেশি থাকছে। তো অবভিয়াসলি মানে আরো কিছুটা র্যাঙ্ক বেশি অবধি তোমাদের টিএফডাব্লিউ সিট পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। মানে গত বছর যে কলেজটার হয়তো যে ব্রাঞ্চটার 19,000 কাট অফ ছিল, এবছর হয়তো সেটা 22-23,000 অব্দি যেতে পারে, মানে এটা একটা হতে পারে। ঠিক আছে, এবার এই যে পার্সেন্টেজে বাড়ছে, এটা আদৌ বাড়ছে কিনা এটা বোঝা যাবে সিট ম্যাট্রিক্স দেবে, যখন সিট ম্যাট্রিক্স বোর্ডের এন্ড থেকে দেবে সেখানে ক্লিয়ার হয়ে যাবে যে সিট কোন কলেজে কটা করে সিট রয়েছে টিএফডাব্লিউ, তখন বুঝে নেওয়া যাবে। বাট যদি এটা হয় তো সেক্ষেত্রে টিএফডাব্লিউর যে কাট অফটা সেটা একটু ডিক্রিজ কিন্তু করতে পারে, মানে যে র্যাঙ্কে যেত তার থেকে আরো মানে কম র্যাঙ্কেও কিন্তু সেটা মানে পাওয়া যাবে। ওকে, তো এটা হচ্ছে টিএফডাব্লিউর ক্ষেত্রে। এবার যদি আসি ওবিসিদের ক্ষেত্রে, দেখো ওবিসিদের ক্ষেত্রে কি জানো, আগে ছিল 17% রিজার্ভেশন, এখন কমে সেটা 7% হয়ে গেছে। এই হিসাবে অনেকে হয়তো বলবে যে আমাদের তো তাহলে মানে সম্ভাবনাটা কমে গেল, কাট অফ তাহলে অত অনেক হাই যাবে। কিন্তু অন্যদিকে আগে ক্যাটাগরি ছিল 144টা, তো তোমাকে কম্পিট করতে হতো 144টা সাবকাস্টের স্টুডেন্টদের সাথে, তার বদলে এখন 66টার মধ্যে করতে হচ্ছে। তো কম্পিটিশন তাহলে অনেক কমে গেছে। তো সেই হিসাবে তো আলটিমেটলি ব্যাপারটা অনেকটা ব্যালেন্সই তো করে দিল। হ্যাঁ, পুরোপুরি ব্যালেন্স হয়তো করলো না, বাট মোটামুটি নিয়ার অ্যাবাউট একটা কিন্তু ব্যালেন্স কিন্তু তোমাদের করে দিচ্ছে। কিন্তু এখানে এইটার থেকেও বেশি যেটা ইম্প্যাক্ট ফেলবে সেটা কি সার্টিফিকেট প্রবলেমটা। ঠিক আছে, সার্টিফিকেট প্রবলেমটা, কারণ প্রথমত হচ্ছে এখন তো রিভ্যালিড, দেখো তোমাদের অ্যাজ পার রুলস হয় রিভ্যালিডেড সার্টিফিকেট তোমাকে দিতে হবে, রিভ্যালিডেড, আদারওয়াইজ তোমাকে এনসিএল দিতে হবে। এবার অনেক স্টুডেন্টসই কিন্তু আছো যে রিভ্যালিডেডও এখনো হয়নি আর এনসিএলও এখনো হয়নি। তো সেই স্টুডেন্টদের অবভিয়াসলি ওবিসিটা তাদের থাকবে না, তাদেরকে জেনারেলি শিফট হতে হবে রাউন্ড ওয়ানেতে। যে অনেকে হয়তো যখন ক্যাটাগরি আপডেটেশন হচ্ছিল তখনই তোমরা কিছু ফিল আপ করোনি, আর কিছু ফিল আপ না করা মানে অটোমেটিক জেনারেলে শিফট হয়ে যাওয়া। তো সেই হিসাবে জেনারেল হয়েই গেছে অনেকে, আবার অনেকে হয়তো ডিউরিং কাউন্সেলিং এ হবে। ঠিক আছে, তো সেই জায়গায় কিন্তু ওবিসিদের সংখ্যাটা একটু তুলনামূলক কমে যাবে। তো যে কারণে ওবিসিদের ক্ষেত্রেও আমার যেটা মনে হচ্ছে কাট অফ একটু লোয়ের দিকে যেতে পারে। তবে এখানে তো তোমাদের এতদিন অব্দি যে প্রিভিয়াস ইয়ার কার পর্যন্ত ডাটা, আমি যদি 2024-এটাই যে ফলো করতে বলছি, ওখানে তো ওবিসি এ বি ভাগ আছে, তাহলে কোনটার দেখবে মোটামুটি ওবিসি বি এর কাট অফটা দেখবে, এ এরটা না। ওবিসির বি এর যে কাট অফ যেত নিয়ার অ্যাবাউট সেরকমেরই একটা কাট অফ কিন্তু এবছর তোমাদের ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে যেতে পারে, এটা একটা তুমি ধরতে পারো। ওকে, এবার যদি আসি ইডাব্লিউএস, দেখো ইডাব্লিউএস এ এমনি তো কোনো কিছু চেঞ্জেস হয়নি, কিন্তু ইডাব্লিউএস এর ক্ষেত্রে আমার যেটা মানে মনে হচ্ছে এটারও কাট অফ একটু লোয়ের দিকে যেতে পারে। কেন? দেখো, ভাববে জিনিসটা, ইডাব্লিউএস এর নিয়ম কি, মানে ওবিসির মতোই নিয়ম যে 1 এপ্রিল 1 এপ্রিলের পরে ইস্যু করা ইডাব্লিউএস সার্টিফিকেট এখানে লাগবে। ঠিক আছে, এবার আমাদের এবছর ছিল ইলেকশনের ডেট অলরেডি মার্চে অ্যানাউন্সড হয়ে গিয়েছিল, যে কারণে এপ্রিলের পর কোনো আর অফিসিয়াল কাজ হয়নি, কোনো অফিসিয়াল কাজ হয়নি। তো অনেকে তখন যখন ইডাব্লিউএস অ্যাপ্লাই করেছিল সেরকম কোনো রেসপন্স হয়নি, বা অনেকে রিজেক্ট হয়ে গেছে, অনেকে অ্যাপ্লাই করতে পারো না, অনেক কিছু ব্যাপার ঘটেছে। তো আলটিমেটলি গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পর মে মাসের পর থেকে অনেকে হয়তো শুরু করেছিলেন। ঠিক আছে, তাও একদম মানে গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পর থেকেই যে শুরু হয়ে গেছে বা অ্যাপ্লাই করেছে এমনটা নয়, কারণ পরীক্ষা ছিল, পরীক্ষার জন্য প্রিপারেশন থাকছে, বা মানে আলটিমেটলি একটা ব্যাপার স্যাপার রয়েছে। তো সেই জায়গাতে অনেকে ইডাব্লিউএস অ্যাপ্লাই করেনি বা অ্যাপ্লাই করেছে একেবারে এসে তোমার এই মে মাসের শেষের দিকে কিংবা জুন মাসেতে। এবার ইডাব্লিউএস যে সার্টিফিকেট, এটা মোটামুটি 1 মাসের তোর মতন তো সময় লাগে, 1 থেকে কখনো কখনো 2 মাসও সময় লেগে যায়। আর এখন তো একটু বেশি সময় লাগছে তুলনামূলক যে কোনো কিছু ডকুমেন্টস বানাতে, কারণ এখন বুঝতেই পারছো গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার কারণে বিভিন্ন কিছু জিনিসের মানে অনেক ডিলে হচ্ছে ব্যাপার স্যাপার গুলো, যে কারণে ওবিসিদেরও প্রবলেমটা, যেটার জন্যই আর কি মেন সার্টিফিকেট অনেকে করাতে পারেনি, রিভ্যালিডেশন হচ্ছে না, এনসিএলও দিচ্ছে না, এরকম ব্যাপার স্যাপার হচ্ছে। তো আলটিমেটলি ইডাব্লিউএস দেরও তাই হচ্ছে, তো অনেকেই কিন্তু ইডাব্লিউএস টা পাচ্ছে না, সার্টিফিকেট পায়নি, হয়নি। তো সেক্ষেত্রে ইডাব্লিউএস সার্টিফিকেট অনেকেই দিতে পারবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি হচ্ছে, ইডাব্লিউএস এরও ক্যান্ডিডেটের সংখ্যা কমছে, এবং কমা মানে অবভিয়াসলি তোমার যে স্টুডেন্টের মানে যে কম্পিটিশনটা আর কি সেটা কমে যাবে, তার ফলে কাট অফটাও ডিক্রিজ হওয়ার সম্ভাবনা কিন্তু একটু বেশি তুলনামূলক। তো ইডাব্লিউএস এরও আমার যতদূর মনে হচ্ছে যে কাট অফ কিন্তু ডিক্রিজ করতে পারে। তাহলে ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফটা কিন্তু ইনক্রিজ করার একটু সম্ভাবনা আছে, মানে একটু হাই যাওয়ার। কেন আমি আসছি তার আগে বলে দিই, তোমাদের ডাব্লিউবিজের কাউন্সেলিং
মোটামুটি 29 তারিখ থেকে আরে একটা শুরুর মানে প্রবাবিলিটি রয়েছে, এবং সেই অ্যাকর্ডিং কতদিন ধরে কি কাউন্সেলিং চলে বা কতদিন সময় পাও ডকুমেন্টস আরে বানাতে, অনেকে ডোমিসিয়াল, টিএফডব্লিউ এসব সার্টিফিকেট এখনো বানানো হয়নি, কতদিন করে কি টাইম পাবে, এই নিয়ে আমি একটা ভিডিও দেখবে বানিয়েছিলাম, শর্টসে বানিয়েছি, তো একবার দেখে নেবে, ওখানে আমি বলে দিয়েছি যে কতদিন করে কি টাইম থাকে কোন ইভেন্টের জন্য, ঠিক আছে। তো তারই মাঝে তো অবভিয়াসলি তোমাদের যেটা আর কি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে চয়েস ফিলিং। তো এই চয়েস ফিলিং যেখানে মানে যদি কেউ ভুল করো তো সেক্ষেত্রে অনেক বড় ইম্প্যাক্ট পড়তে পারে, এবং সেম ভাবে একই ধরো বিশেষ করে যারা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টস, তো তোমাদের এক্ষেত্রে কাট অফ এমনি একটু হাইয়ের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা কেন বলে মানে রিজনটা যদি আগে একটু বলে দিই, দেখো এখান থেকে অনেক স্টুডেন্টস কিসে কনভার্ট হচ্ছে, জেনারেলে। ওবিসি থেকে এই যে মাঝখানে এতগুলো ক্যাটাগরি যে বাদ গেল, তারা কোথায় ঢুকেছে, জেনারেলে। তারপরে তো টিএফডব্লিউ যাদের আছে সেখান থেকে তো কিছুটা তো আসছে, বাট টিএফডব্লিউ থেকে অতটাও হয়তো আসবে না, বেসিক্যালি ওবিসি থেকে আসছে, এইটার থেকে তো ম্যাক্সিমাম, সাথে এইখান থেকে যাদের ভ্যালিড তা সত্ত্বেও আসছে কিছুটা, আর এইডব্লিউএস থেকে আসছে। তো আলটিমেটলি জেনারেলে এসে কিন্তু একটা চাপ তৈরি হচ্ছে। হ্যাঁ, জেনারেলের একটু সিট মানে রিজার্ভেশন বেড়েছে ঠিকই, কিন্তু তাও হিউজ লেভেলের বাড়েনি, যতটা পরিমাণ স্টুডেন্টস এসেছে ততটা পরিমাণ বাড়েনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো কাট অফটা একটু হাইয়ের দিকে কিন্তু থাকতে পারে, আমি আপাতত যেটা প্রেডিক্ট করছি বা মনে করছি, ওকে, সেই অ্যাকর্ডিং। এবার এই পরিস্থিতিতে যেখানে বুঝতে পারছো জেনারেলদের কাট অফ একটু হাই, তো তার উপর আবার যদি চয়েস ফিলিং তোমাদের ভুলভাল থাকে বা প্রপার ওয়েতে না থাকে, তো অবভিয়াসলি সিট পাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। উল্টো দিকে এইদিকে টিএফডব্লিউ হয়তো যাদের আছে আর কি টিএফডব্লিউ, তো সেক্ষেত্রে টিএফডব্লিউর ক্ষেত্রে হয়তো তোমরা ঠিকঠাক করে যদি মানে প্রপার অর্ডার মেনটেন না করো, তো সেক্ষেত্রে হয়তো টিএফডব্লিউর ক্ষেত্রে তো বেশ কিছু এরকম কলেজ আছে যে কলেজগুলো টিএফডব্লিউ তেও ফিস কিন্তু 2 থেকে 2.5 লাখ টাকার মতন, ঠিক আছে। তো মানে উল্টো পাল্টা যদি এখানে তোমার মানে র্যাঙ্কিং এর আর কি থেকে থাকে, তো সেক্ষেত্রে ওখানেও সেটার একটা ইম্প্যাক্ট পড়তে পারে। তো আলটিমেটলি তোমাদের এই যে জিনিসটা এটা কিন্তু খুবই ভালো করে তোমাদেরকে করতে হবে, ঠিক আছে। তো এবার এই প্রসঙ্গে আমাদের এন্ড থেকে কিন্তু তোমরা যদি কাউন্সেলিং এর কোনো হেল্প এন্ড সাপোর্ট বলো, তো সেক্ষেত্রে আমাদের কাছে পেড কাউন্সেলিং এর অপশনস কিন্তু তোমাদের অ্যাভেলেবেল রয়েছে, যেটার প্রাইসও আছে তোমাদের 500। তবে এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে আগামীকাল মানে 22শে জুন অবধি কিন্তু আমি এই এটার এনরোলমেন্ট ওপেন রাখছি, তারপর কিন্তু আর কোনো প্রকার এনরোলমেন্ট আমি নেব না। হ্যাঁ, তারপর কেউ বেশি অ্যামাউন্ট অফার করলেও হয়তো আমি আর করবো না তাদের জন্য। তো যদি কারোর প্রয়োজন পড়ে পেড কাউন্সেলিং সাপোর্টের, যেখানেতে কি পাবে তোমাদের অবভিয়াসলি চয়েস ফিলিং লিস্ট এবং এই সকল নিয়ে তো প্রপার গাইডেন্স, কাট অফ অ্যানালিসিস বলো বা আদার্স যা কিছু দরকার পড়ে একটা চয়েস ফিলিং লিস্ট বানানোর জন্য, সমস্ত কিছু তো গাইডেন্স পাচ্ছই। এবং অবভিয়াসলি সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে কলিং, ঠিক আছে। মানে আমি তোমাদের যা কিছু যা রিকোয়ারমেন্ট, যেমন তুমি কত ফিজ অ্যাফোর্ড করতে পারবে, তোমাদের কি ব্রাঞ্চের প্রায়োরিটি রয়েছে, সেই অ্যাকর্ডিং কলেজটা কিভাবে সাজানো যেতে পারে, এই যে আর কি ব্যাপারগুলো, তো এগুলো নিয়ে থ্রু কলেজে ডিসকাশন চলবে। মানে আমি পার্সোনালি ফোন করে তোমাদের সাথে ডিসকাশন করে সেই অ্যাকর্ডিং আর কি আমি তোমাদের যে লিস্টটা সেটা কিন্তু বানিয়ে দেবো, এবং যেটার মধ্যে তোমরা মানে নিশ্চিন্ত থাকতে পারো, তোমাদের যে র্যাঙ্ক আসবে সেই র্যাঙ্ক এবং তুমি যা রিকোয়ারমেন্টস আমাকে বলবে থ্রু কল, একদম সেই অ্যাকর্ডিং কিন্তু বেস্ট লিস্ট তোমাকে বানিয়ে দেওয়া হবে, যেটা থ্রুতে বেস্ট কলেজে কিন্তু তুমি পাবে, চিন্তার কোনো কারণ নেই, ওকে। সেটা রয়েছে। তারপরে তো তোমার রাউন্ড 2 মপআপের ক্ষেত্রে তো বিভিন্ন খবরাখবর বলো বা কোনো দরকার পড়লে সেগুলো তো আছে। ইভেন ডিসেন্ট্রালাইজডেও যদি কেউ পার্টিসিপেট করতে চাও, সেটার পর্যন্ত খবর, আপডেট বা হেল্প এন্ড সাপোর্ট কিন্তু পেয়ে যাবে। তো আলটিমেটলি ফুল সমস্ত কিছুই কিন্তু তুমি পেয়ে যাবে এটার মধ্যে থেকে। তো যদি কেউ ইন্টারেস্টেড থেকে থাকো, তো সেক্ষেত্রে আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে, এবার আবার অনেকে ডেসক্রিপশন বক্সে পাও না, কি ভিডিওর যে টাইটেলটা রয়েছে ক্লিক করবে, একটা দেখবে ছোট্ট বক্স ওপেন হবে, তার মধ্যে একটা মোর বলে অপশন পাবে, মোরটায় ক্লিক করলে দেখবে মানে ডেসক্রিপশন বক্সটা খুলে যাবে, ওখানেতে একটা লিঙ্ক পেয়ে যাবে, অথবা ভিডিওর কমেন্ট বক্সটা খুলবে, কমেন্ট বক্সটা খুলে প্রথমেই আমার দেখবে একটা পিন করে দেওয়া কমেন্ট আছে, তার মধ্যে থেকে প্রথমেই একটা লিঙ্ক পাবে ফর এনরোলমেন্ট বলে, ডাব্লিউবিজেই কাউন্সেলিং সাপোর্ট বলে। তো ওই যে গুগল ফর্মটা আছে, ফর্মটা ওপেন করবে, ওপেন করে ফর্মটাকে ফিল করবে, ওখানে জাস্ট কয়েকটা ডিটেলস চাওয়া আছে, তোমার নাম থেকে শুরু করে টুকটাক কিছু জিনিস, ওগুলো ফিল করবে। পেমেন্টের জন্য ওখানেই কিউআর দেওয়া আছে, পেমেন্ট করবে, পেমেন্টের স্ক্রিনশটটাও ওখানে আপলোড করে ফর্মটায় আপলোড করে সাবমিট করে দেবে। এবার সাবমিট হলো কিনা বুঝবে কি করে, তুমি যে মেল থেকে সাবমিট করছো সেই মেলেতে তোমার কাছে অটোমেটিক্যালি একটা রেসপন্স চলে যাবে, তুমি যা যা দিলে সেগুলো একটা চলে যাবে, যদি দেখো যে হ্যাঁ তোমার মেল ঢুকছে, তার মানে জানবে সাবমিট হয়ে গেছে। যদি না ঢুকে সেক্ষেত্রে ফের আরেকবার আপলোড করে দেবে, সমস্যার কিছু নেই। যদি হয়তো অনেকের মানে স্ক্রিনশটটা আপলোড করতে গিয়ে সমস্যা হতে পারে, মানে ফেলিয়ার আসতে পারে, তো সেক্ষেত্রে স্ক্রিনে যে মেল আইডিটা দেখতে পাচ্ছ, এই মেল আইডিতে একটা মেল করে দেবে কি, যে দাদা আমার পেমেন্ট হয়ে গিয়েছে কিন্তু স্ক্রিনশট আপলোড হচ্ছে না, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বলে তুমি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার মেনশন করে দেবে, অ্যান্ড দেন পেমেন্টের স্ক্রিনশটটাকে অ্যাটাচ করে দেবে, বাস দ্যাটস ইট। করে আমাকে দিয়ে দেবে, মেলটা পাঠিয়ে দেবে, আমি দেন চেক করে আমি তোমাকে হোয়াটসঅ্যাপ থ্রু কন্ট্যাক্ট করে নেবো। কারণ এখন তুমি যদি মানে হোয়াটসঅ্যাপে মেনলি মানে আমাকে মেসেজ করো, তো তাহলেও লিঙ্কটা পেয়ে যাবে আর কি, মানে আমাদের কাউন্সেলিং সাপোর্টের ফর্মটা। তবে হ্যাঁ, তখনই রিপ্লাই কিন্তু পাবে না, কারণ বহু এই যে দেখতেই পাচ্ছ, বহু কিন্তু মেসেজ পড়ে আছে, ডেলি 50-60 জনকে হয়তো রিপ্লাই করছি, আবার তারপরের দিন কিন্তু সেগুলো ফুলফিল হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি এখন একটু প্রেসার রয়েছে, কাজী ওইভাবে হয়তো দেখাটা
হয়তো যাবে না, কিন্তু তুমি এনরোলমেন্টের জন্য লিঙ্ক আমি সব জায়গাতেই দিয়ে রাখলাম। তো যেখান থেকেও গিয়ে তুমি এনরোল করো, এনরোল করে পরে তুমি সাবমিট করে রাখো, তার দেন আমি কন্ট্যাক্ট করে নেবো তোমাকে, চিন্তার কোনো কারণে। ওকে, তো যাই হোক, বাট ডেটটা অবশ্যই মেনটেন রাখবে কাল অব্দি, তার বেশি কিন্তু নয়। ওকে, সো যাই হোক, এনিওয়ে ওভারঅল কাট অফেরও একটা তোমাদের ধারণা দিলাম কেমন কি যেতে পারে, সেই অ্যাকর্ডিং যারা নিজেদের এন্ড থেকেই আর কি চয়েস ফিলিং করবে, তো মোটামুটি এই জিনিসগুলোকে একটু মাথায় রেখে সেই মতন আপলোড করবে আর কি চয়েস ফিলিং গুলো, অ্যান্ড চেষ্টা করবে ম্যাক্সিমাম নাম্বার অফ চয়েস ফিলিং কিন্তু দেওয়ার, যাতে তোমার অ্যালটমেন্ট পাওয়ার সুযোগটা কিন্তু বাড়ে। আর সেই সবই চয়েস ফিলিং লাগবে যেগুলো তুমি নিতে রাজি আছো বা পেলে তুমি যেতে রাজি আছো। মানে ম্যাক্সিমাম নাম্বার দিতে হবে বলে উদুম দিয়ে গেলে সেটা কিন্তু করলে হবে না, পেলে যেন যাও সেরকম টাইপের গুলোই দেবে, কিন্তু চেষ্টা করবে ম্যাক্সিমাম নাম্বার অফ চয়েস দেওয়ার। ওকে, সো এই ছিল আর কি আজকের ভিডিও, আশা রাখছি মোটামুটি ক্লিয়ার করতে পেরেছি। তো ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও, চ্যানেলটাই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অল সেট করে রাখো। কোনো ডাউট কোনো কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে লিখে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ওকে, তো চলো আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।